নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজও একটি রেসিপি। আজ আপনাদের বানিয়ে দেখাবো আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এভাবে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। তো আমি এখানে 300 গ্রাম মতো রুই মাছ আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এবারে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। ফ্রাই করার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল গরম হয়ে এলে দিয়ে দেব এক এক করে মাছগুলো, আর বাকি মাছগুলো আমি পরের ব্যাচে ফ্রাই করে নেব। যতক্ষণ না অবধি একটা লালচে কালার চলে আসছে ততক্ষণ কিন্তু এভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। সাইডে রেখে এবারে আমি এদিকে সেদ্ধ করা আলুগুলো লম্বা করে কেটে নিয়েছিলাম। ওই কড়ার মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে আলুগুলো ফ্রাই করে নেব হালকা লালচে করে। আলুগুলোও আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ওই কড়ার মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে ফোড়নে গোটা জিরে, পেঁয়াজ কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে আমি হালকা লালচে করে কষিয়ে নেব। তারপর টমেটো বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে আর সামান্য জল দিয়ে দেব। আর পরে অ্যাড করছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। সবগুলো মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করছে। যখনই দেখুন এরকম তেল ছাড়তে শুরু করেছে তখনই ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে। প্রায় আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। তারই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। যখনই দেখবেন বন্ধুরা এরকম আলু কষানো হয়ে গেছে তখন ঝোলের জন্য পারফেক্ট ঝোল দিয়ে দিতে হবে। তো বন্ধুরা এবারে হাই আঁচে ঝোল ফুটিয়ে নিতে হবে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। এরই মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো একই সাথে। আর নামানোর আগে আমি সামান্য গরম মশলা দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।